মায়েরা, মাগো, আজ আপনাদের চরণে আশ্রিত হয়েছি, নতুন জায়গায় এসেছি, তো আপনার মানিয়ে গুছিয়ে দেবেন, এই আমার একান্ত নিবেদন। তবে মা, তবে বাবা, কীর্তন জগতের সর্বকনিষ্ঠ কীর্তনিয়া রবিরাঙ্গ স্বামী, আপনাদের রাতুল চরণে জানায় শ্রদ্ধা ভক্তি। তবে আজকে জানি না কি গাইব, কি বলবো, কি শোনাবো। যিনি ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি ভগবান সর্বকারণের কারণ মা, যিনি বিশাল, যিনি বিরাট, যিনি বিভু, যিনি আদি, যিনি অনাদি, যিনি সৃষ্টি, যিনি স্মৃতি, যিনি লয় প্রলয়ের মালিক, সেই ভগবানের গুণের কথা আমার মতো একটা শ্রদ্ধাহীন, জ্ঞানহীন, ভক্তিহীনের পক্ষে সম্ভব না। কেন জানেন বাবা? কেন জানেন? যার মধ্যে নেই কোনো ভক্তি নেই, শ্রদ্ধা নেই, যে ভগবানকে ডাকতে জানে না, যে ভগবানকে সাধতে জানে না, যে ভগবানের জন্য দু ফোঁটা চোখের জল ফালতে পারে না, সে কেমন করে গাইতে ভগবান? যে ভগবানকে আপ্যায়ন করতে পারে না, যে ভগবানের জন্য দু ফোঁটা চোখের জল ফেলতে পারে না, সে কেমন করে গাইবে? তবে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব মন্ডলী উপস্থিত হয়েছে, আপনারা আশীর্বাদ করবেন, আপনারা কৃপা করবেন, আর আপনারা কৃপা না করলে তো করা সম্ভব নয়। সত্যি সত্যি বাবা, এই আপনারা বলেন সাধুগুরু বৈষ্ণব, আপনাদের মধ্যে শ্রদ্ধা ভক্তি বিশ্বাস আছে, তাই বলে আপনারা, তাই সেই জন্য তো আপনারা এখানে এসেছেন, তাই না? যাই হোক, সেই ভগবানের গুণের কথা আমার মতো মূর্খের মুখে শোনা পায় না, কারণ ভগবানের নবী কমল হতে তার সৃষ্টি হলো, তার জন্ম হলো, ভাগবত অধ্যয়ন করলে পাওয়া যায়। সহস্রদল পদ্মের উপর ভগবানের নাভি কমল হতে যার জন্ম হলো, সহস্রদল পদ্মের উপর নয়ন মুদ্রিত করে অহরহ দিবানিশি কীর্তন করছে। সেই সৃষ্টিকর্তা প্রজাপতি ব্রহ্মা পর্যন্ত তার গুণগান গিয়ে শেষ করতে পারে না, আমরা তার কংসা, তাই না? তবে আপনারা ভক্তের আসনে গ্রহণ করেছে, ভক্তের আসনে এসেছে, তাই আপনাদের চরণে আশ্রিত হয়েছে। কিন্তু ভক্ত কাকে বলছে? সবাই আমরা বলি ভক্ত ভক্ত ভক্ত, কিন্তু ভাগবত কি বলছে? বহু ভজনীর মধ্যে একজন কর্মনিষ্ঠ। ভালো করে লক্ষ্য করবেন, আমার প্রত্যেকটা কথার মধ্যে আপেক্ষা। আমার বাবাজি বলেছেন, বাবা কোথাকার কোন কীর্তনিয়ে আনছি জানি না, নতুন এসেছি আপনাদের এলাকায়, তবে কিছু তত্ত্ব কথা বলে যাও। তত্ত্ব মানে কি? ওই যে শাস্ত্র কথাটা তত্ত্ব না, ওটা তথ্য। আর আধ্যাত্মিক জগতের কথা সেটাই হলো তত্ত্ব। সেই জগতে পারমার্থিক জগতের কথা। বহুদিন আশ্রমে আশ্রমে ঘুরছি বাবা, আমরা হুগলি বর্ধমান সব জায়গায় ঘুরে ঘুরে আসছি, কীর্তন গান আমার শেখা হয়নি জানেন বাবা, শুধু এই গুরু আশ্রমে থাকতে থাকতে বেঁচে গেল। বর্ধমানে ছিলাম 2 বছর, যাই হোক আবার এসেছি ফিরে। দেখতে পাচ্ছেন তো মা, দশমীতে সংস্কার হয়ে গেছে, সন্ন্যাসী মানুষ তো, আর এই জায়গায় ঘোরাঘুরি করি, বিভিন্ন আশ্রমে যাই, বিভিন্ন আশ্রমে ঘোরাঘুরি করি, কিন্তু মা মূল আশ্রয় কি জানেন? সারা জীবন হরিনাম করে যাচ্ছে, ফল পাচ্ছে না। কেন জানেন? নামের মধ্যে আপনাদের শ্রদ্ধা নেই, ভক্তি নেই, বিশ্বাস নেই, যার ফলে এতদিন ক্ষতি ঘটে যাচ্ছে। আপনারা বলে যাই, আর জীবনে আসি আর না আসি, আপনারা গুরু আশ্রিত হবে, তবে সব গুরু হবে না, চৈতন্য গুরু হতে হবে। চিৎ শক্তি যার মধ্যে বর্তমান, যার আত্মা প্রস্ফুটিত, তিনি গুরু হন। মন্ত্রদাতা গুরু নয় জানিও নিশ্চয়, মন্ত্র অর্থ পাহে যদি সেই গুরু হয়। আগে গুরু হবে, সারা জীবন হরিনাম কীর্তন শুনছেন, এত বলুন না, তার দিকে বহু বহু কীর্তন, চাষের বহু জায়গায় কীর্তন চলছে, কিন্তু লাভ কি হলো? মা এখানে বসে হরিনাম শুনতে হবে না, আপনারা ঘরে বসে করতে পারবেন, তবে গুরু আশ্রয়ী হয়ে, হ্যাঁ, তবে সেই জায়গাটা যেতে হবে। এই যে আমরা তিলক সেবা করেছি, এগুলো জানতে হবে। এই যে আমরা তিলক সেবা করেছি, অনেকে বাবা তিলক সেবা করে। এখানে আগে ওই বাবাজি গাইছিল, উনি মঠের বাবাজি বলে মনে হচ্ছে, স্কুল মঠের বাবাজি।
তার কথা বলি নিয়ে কীর্তন যে করছিলেন আমি বুঝলাম কৃষ্ণ বাবাজি। যাই হোক, হ্যাঁ, পথে আগিয়ে যা, সময় চলিয়া যায়, নদীর স্রোতের পায়ে যেতেন না বুঝে পায় ভিড় হইতে। বাল্যকালে কৃষ্ণ নাম লওয়া তো উচিত, দিনে দিনে কৃষ্ণ কথা শুদ্ধ হয়েছি, যুবকেতে কৃষ্ণ মন্ত্র করিলে ভ্রমণ বৈকুণ্ঠে চলে যাবে সময়ের আয়ো। বৃদ্ধকালে যেই জন হরি নাম লয়, কৃষ্ণ নাম লয়, হয় কি না হয় তার ভয় মেরে উঠল। ওই বাবাজি বলছিল যৌবনে মানে শেষ বয়সে হরিনাম হয়, ওই শেষ বয়সে হরিনাম করবো হবে না। সকাল সকাল সাজ দেখেছেন অনেক ভালো ছোট ছোট ছেলেরা, দেখেছেন তিলক রেখে, হ্যাঁ তিলক সেবা করে কেজ মুড়িয়ে কেউ চৈতন্য রেখে তারা হরিনাম নামের ফলা মাছ গলায় নিয়ে তারা হরিনাম করছে। কেন? তারা কি বুঝেছে? বাচ্চা ছেলে, তাদের কাছ থেকে শিখতে হয়। আর আমাদের ছেলেরা যদি একটু হরিনাম করে, যে বাচ্চা ছেলেরা বলে নিয়ে চলে যাবে, ও বাবা তুই হরিনাম করিস না। কেমন মা? যে দেশের মাটি ভালো সে দেশের ফসল ভালো, যে দেশের মাটি ভালো না সে দেশের ফসল বাবু ভালো না। যে দেশের মাটি ভালো সে দেশের ফসল ভালো, যে দেশের মাটি ভালো না সে দেশের ফসল ভালো না। মাটি দেখতে হবে, মাটি। মায়ের স্বভাব ছেলে পায়, বাবা যাই হয় হোক, মা যদি ভালো হয় বাবার সন্তান ভালো হবে। তারপর প্রমাণ করে দেখে নেবে, হাজার হাজার প্রমাণ আছে। তাই একটা একটা করে বলে যায়। এই যে আমরা তিলক সেবা করে আমরা করেছি না, কারা এগুলো জানতে হবে। ওই জন্য গুরুর কাছে জানার বিষয় আছে। প্রথমে হাতে তিলক নিয়ে হাতে মিলি মনে বসি, শ্রীগুরু আসনে বসি, আমি তিলক সেবা করি শ্রীগুরু জ্ঞানে। ললাটে কেশবায় নম, নাভিতে নারায়ণ নম, বক্ষে মাধবায় নম, কণ্ঠে গোবিন্দায় নম, শ্রী বিষ্ণবে নম, মধুসূদনায় নম, ত্রিবিক্রমায় নম, বামনায় নম, শ্রীধরায় নম, ঋষিকেশায় নম, পদ্মনাভায় নম, কটিতে দামোদরায় নম, শেষে অং ভাগবতে বাসুদেবায়। বাবা এই তিলক সেবা শিখতে হবে গুরুর কাছে। কিন্তু এগুলো কারা? মন্ত্রার্থ মন্ত্র চৈতন্য যৌন জনজ সাধকা কোটিকল্প প্রদত্ত বিকাশ মন্ত্র না সিদ্ধান্তি। মন্ত্রের অর্থ না জানিয়া কর্ম করলে সবই বিপদ। জানতে হয় এই যে বামের রেখাটাকে, তার দক্ষিণের রেখাটাকে, নাসিকা, এগুলো কারা? আমার মাঝখানে বিন্দু। শুয়ে যায়। বামের রেখা হলো ললিতা, দক্ষিণের রেখাটা হলো আমার রাধা ঠাকুরানী, মাঝখানে দুটো বিন্দু, একটা হলো বিশাখা, একটা হলো শ্রীকৃষ্ণ। নাসিকা সেটা হলো তোমার হরি মন্দির। পরিষ্কার বোঝা গেল মা? এগুলো জানতে। ভগবান কোথায়? ভগবান মন্দিরে না বাবু, না, ভগবান মন্দিরে নেই। ভগবান স্বামী বিবেকানন্দ বলে গেলেন কি, যার জন্য হৃদয় তাদের প্রাণ সেই তো ভগবান। মন্দিরে তুই নিক্ষেপ করিস নাকি আপন প্রাণ, তোর ভগবান তোরই কাছে আছে, সে যে সকাল সাজে অহংকারে মত্ত হয়ে তারে করিস অপমান। কি গো, যার জন্য তোর কাছে প্রাণ সেই তো ভগবান। কি বলে যাচ্ছে? প্রাণহী ভগবান এসে প্রাণ বিষ্ণু পিতামহ প্রাণনাম ভাগবত সর্বপ্রাণময় যাব। যদি কেউ যায় কথা করে বলে আমি, বলি না বাবা, কে যায় আমি? ঠাকুর রামকৃষ্ণ সেখানেই বললেন, হ্যাঁ রে, আমি আমি করি চিনিতে না পারি কে আমি, আমাতে আছে কি অত? কোন শক্তি বলে বেড়াস চলে ভুলে কার অভাব হলে দেব হবে রে কত? দেহের মধ্যে আছে প্রাণের সঞ্চার, তাহাতে বলি আমি বাজা আমার প্রাণ
চলে গেলে তখন হবে সবাকার, বাল্য সবাকার, প্রাণ চলে গেল। তাহলে আমি করি চিনিতে না পারি, এগুলো কি কর বা হাত, এটা মস্তক বা শির, এটা তোর দেহ, এগুলো চরণ, এগুলো নয়ন, এগুলো কান, এটা নাক, তাহলে আমি কোথায়? তাই না বাবা? ঠাকুর রামকৃষ্ণ বললেন আমি করি চিনিতে না পারি, কে আমি, আমার মধ্যে আছে কি রত, কোন শক্তি বলে বেড়াস চলে বলে, কার অভাব হলে দেহ হবে রে কত। দেহের মধ্যে আছে প্রাণেরও সঞ্চার, প্রাণ আছে কিন্তু তাকে তোকে দেখা যায় না, দেখা যায় বাবা? দেহের মধ্যে আছে প্রাণেরও সঞ্চার, ভাবে বলি আমি আমার, প্রাণ চলে গেলে তখন হবে সবাকার, কোথায় রইবে তোর ধন জ্ঞান। এর চাঞ্চল্যে জীবভাব ঘটে, চাঞ্চলতা চলে গেলে তখন সকল আশা মিঠে, দেখবি তব চিত্রপটে আঁকা আছে মাতা শিরবিন্দু আমার। যেতে হবে গুরুর কাছে, গুরুর কাছে না গেলে হবে না। সারা জীবন মা হরিনাম, এই হরিনাম করলে বোধহয় সব কিছু হয়ে যাবে না। ওই যারা যোগছে না, ওই যে মালা যোগছে, ওই জন্য শাস্ত্রে বললেন এই হরিনাম নয় সেই হরিনাম। আমরা কোনো পালা লীলা গাইবো, যেটা পালা লীলা গেয়ে যাবো, আমরা হরিনাম গাইতে আসিনি। সত্যি বাবা, আমরা হরিনাম গাইতে আসি না, আমরা পালা লীলা গাই। তা সেই হরিনামটা কি? এই হরিনাম নয় রে ভাই সেই হরিনাম। বুঝতে পারছেন না সেই হরিনামটা? এর পিছনে আর হরিনাম আছে, এই হরিনাম নিয়ে যাবে সেই হরিনামের কাছে, সেই হরিনাম নিয়ে যাবে দীক্ষা গুরু, নিয়ে যাবে শিক্ষা গুরুর কাছে, শিক্ষা গুরু নিয়ে যাবে বাবা বাবার কাছে। দীক্ষা যারা এই বাড়িতে বাড়িতে এসে আসলে কুলগুরু মন্ত্র নিতে হবে। ওটা হলো দীক্ষাগুরু কৃষ্ণচন্দ্র শিক্ষাগুরু রায়। কেন না বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই। বৃন্দাবনে চলে যাচ্ছি মা, বৃন্দাবনে সেই যে বৃন্দাবনে ভগবানকে দর্শন করে আমরা বৃন্দাবনে ছুটে যাই, তাই না? সত্যি বৃন্দাবনে যা, কিন্তু সেই বৃন্দাবনে তো ভগবান দেখতে পাইনি। পেয়েছে
সেই বৃন্দাবনে ভগবান তোমরা দেখতে পাবে না। তাহলে তোমার ঘরে বৃন্দাবন, এটা হলো 84 কোট বৃন্দাবন। ইহার মধ্যে আছে একটা বৃহৎ বৃন্দাবন, বৃহৎ বৃন্দাবনের মধ্যে আছে একটা গুপ্ত বৃন্দাবন। সেই গুপ্ত বৃন্দাবনে কালিন্দীর কুলে আশা বংশী বড় মূলে, সেখানে আমার ভগবান বংশী তৈরি করে। তবে যে জানে সে মানে, যে মানে সে খোঁজে, যে খোঁজে সে বুঝে, যে বুঝে সে মজে। যার জন্য গৌরহরি এলে আমাদের মতো জীবের হিতার্থে। আজ হতে প্রায় 537 বছর, এই 38 পড়বে 37 বছর পূর্বে যখন আমি ভারতবর্ষ পাঠ হলো, সেই যুগে ভগবান আমার এলে কোথায়? সচিগর্ভ সিন্ধু নদে এসেছেন মহাপ্রভু আমার। কি করছেন? কত যোগী ঋষি মুনি মহন্ত, কত সাধক সাধিকা, কোটি জনম যাহাকে সাধনা করে পায় না, সে আলো বিরিঞ্চি ভাঞ্চিত ধন ভবের আরোগ্য দেবতা পতিত পাবন ভুবন মঙ্গল গৌর সুন্দর আমার। এই অত্যাচারী অনাচারী ব্যভিচারী পাপাচারী দুরাচারী কামাচারী জীবের প্রত্যাশায় হরি নামের গাড়ি মাথায় নিয়ে সচিগর্ভ সিন্ধু মাঝে এসেছে। কার ডাকে এসেছে? যিনি অদ্বৈত। কেন তাকে অদ্বৈত বলা হলো? আমাদের মধ্যে দ্বৈত কটা আছে? তার মধ্যে দ্বৈত ছিলেন, আমাদের মধ্যে কটা দ্বৈত আছে? কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। কাম ভরে ধর্ম লোভ ত্যাগ লজ্জা ভয়। ক্রোধ হলে কবু নর আত্মবশ নয়। কথাটা শুনবে। এই যে কাম, কাম ভরে ধর্মলোক, ধর্মলোক পেয়ে যাবে কামের দ্বারা, কামের আশ্রয় নিয়েছে। কাম ভরে ধর্মলোক ত্যাগ লজ্জা ভয়। ও ত্যাগ লজ্জা সব সমস্ত ভয়, তারা কিছু মনে করে না। ক্রোধ হলে কবু নর আত্মবশ নয়। কি বাবা ভাই? ক্রোধ, ক্রোধ সম পাপ দেখো নাহিত সংসারে নিত্য নিত্য ক্রোধ দেখো কত পাপ করে। ভাগবত করলে আমার কথা না। লঘুগুরু নাহি গানে থাকে ক্রোধ কালে অবক্তব্য কাটালে ক্রোধ হলে বলে। ঠাকুর বললেন কাটা আত্মা হয় বেরিয়ে বিষ খায় ডুবে মারে অঙ্গ অস্ত্র মারি। সে কারণে বুঝগণ সদা ক্রোধ করে, অক্রোধ যেজন হয় তাদের সর্বলোকে। মা, তাহলে ক্রোধে পাপ, ক্রোধে তাপ, ক্রোধে কুলক্ষয়। সর্বত্র জানিবে সব ক্রোধ হইতে হয়। হ্যাঁ, কাম ভরে ধর্মলোক ত্যাগ লজ্জা ভয়। ক্রোধ হলে প্রভু নয় আত্মবশ নয়। কারণ নিজের দেহ নিজের শত্রু হয়ে নয়। ক্রোধ হলে দেহ আর আপনার দেহ আপনার নয়। কাম ক্রোধ লোভ মোহ, মোহ হতে মায়া জালে বন্দি নিরন্তর। এই মায়ার জালে পড়ে যারা এ ঘোর সংসারে পড়িয়া মানব না পারে দুঃখের শেষ। সংসার কি লাভ হলো বলতে? কি লাভ হলো? সংসার 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 সংসারে করে মিটে গেল কাল। লাভ না হইল শুরু, ঘটিল জঞ্জাল। গাধার মতন আমি করি পরিশ্রম, নাহি ভাবি কার লাগি এত করি। মা, যাদের আপন ভেবেছ সে তোমার আপন নয় গো। বৃদ্ধ হয়ে যাচ্ছেন, বুঝতে পারছেন তো? যারা বৃদ্ধ বাবারা, বৃদ্ধ মায়েরা আছেন, কত অত্যাচারী, কত অনাচার ছেলেদের কাছে পাচ্ছে গো। বন্ধু তুমি বিনা আমার চেতনা। পুরা
সংসার সংসার করে মিছে গেল কাল, লাভ না হইল শুধু ঘটিল জঞ্জাল। গাধার মতো আমি বাবু করি পরিশ্রম, নাহি ভাবি কার লাগে এত করি ধন। তোর দিন গেল মিছা কাটে নেশা নেত্রা বসে, নাহি ভাবি মরণ নিকটে আছে বসে। একবার কেউ ভাবলাম এটা হলো মর্তব্য, মরার জায়গা তো চিরজীবী তো আমাদের কেউ হব না। কি বাবা, কেউ আমরা থাকবো কি? কারণ শাস্ত্রে বলছেন জন্মিলে মরিতে হবে, মরণের কথা কবে চিরস্থায়ী কবে নিলে হাইরে জীবন নদে। জন্মিলে মরণ অসম্ভব, অমরের কথা কবে চিরস্থায়ী কবে নেই। কেউ চিরজীবী নো, সবাই চলে যেতে হবে একদিন। ভালো করে লক্ষ্য করে দেখুন, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। মানে আমরা কত গর্ব করি, কত লোকের গর্ব করি, কত লোকের অহংকার করি, কি তাই না? আমরা কত অহংকার করি, অহংকার গর্ব না করো, নিন্দা করো, কিন্তু অহংকার গর্ব না করো। নরকের প্রথম ধাপ না, একটা রাস্তা আছে, সেটা হরি নামের আশ্রয়। তৃণাগতি শুনি যেন দররবি সহিষ্ণু, অমানেন মানদেন কীর্তনিয়া সদা হরি। আর কি হবে মা, এই বহুদিন কীর্তন করছি, কীর্তন করতে করতে এইবার আমার পরপারে যাওয়ার সময়। আমরাও চলে যাব। তাই মাঝে মধ্যে ইনি আবার বলে আমারও তো সিমটম দেখা দিচ্ছে। হ্যাঁ, সবাই চলে যেতে হবে। তোমাদের বৌমা গো, ওই সিমটম দেখা দিচ্ছে। কি হবে? যে কটা দিন আছো কেঁদে কেঁদে ভগবানের চরণে, চলো গো ছেলে মেয়েদের জন্য কেঁদো না। ছেলে মেয়ের জন্য যদি তোমরা কেউ কেঁদো না, কাঁদতে যদি ভাই আমার মুখ তোমরা নামে কাঁদে ভগবানের জন্য কাঁদে, তাতে তোমাদের পরম শান্তি হবে, তোমাদের পরিষ্কার হবে, রাস্তাগুলো তোমাদের পরিষ্কার হয়ে যাবে। ভগবানকে কাটতারি মানব ভাবছি আমার আপন কেউ নয়, তোমার নয়নের তারা দুটো মুখে যাবে। যেদিন কেউ কথা থেকে প্রাণ বাবু, যেদিন চারজন বেহারা স্কন্ধে আরম্ভ করে চলে যাবে, ছেলে মেয়েরা এসে করবে কান্নাকাটি। বাবু হরিবল হরিবল বলতে বলতে ওরা যেদিন গঙ্গার পরে হবে যেদিন তোমার বিয়ের বাসন সজ্জা করে, কষ্ট আমি যেদিন তোমার পাশে বাড়ি শোনো, কষ্ট হবে তোমার সর্বশক্তি। সেদিন আপন জনকে তুমি খুঁজে পাবে না, একজন আপন বলো হরি হরি বল। সেটাই তোমার আপন হবে গো, সেটাই তোমার আপন। যারা ভক্ত মানুষ তারা কিছু চায় না, তারা জানায় না ধনাং না ধনাং না সুন্দরী জগদীশ কাম হয়ে মম জন্মনি জন্মনেশ্বরের অবতার ভক্তির হরিপতি করি। প্রভু আমি ধন চাই না, জন চাই না, পুত্র পরিবার বিষয় সম্পদ টাকা পয়সা কিছু চাই না। প্রভু যেদিন আমার শেষ করি না কি হবে, সেদিন তুমি আমার জন্য করি তোমার ওই কবিতা আমি পার হয়ে যাব। এটাই ভক্তের একমাত্র প্রার্থনা, ভক্তের একমাত্র ভক্তি। কিন্তু আমরা তা করি না। ছেলের জন্য মাথা ঠকি, মেয়ের জন্য মাথা ঠকি, কিন্তু নিজের জন্য কিছু করি না। ওই যে বাবু বলছিল না, মানব জন্ম বারে বারে আর আসা হবে না। এমন সুন্দর সুন্দর জন্ম পেয়েছো, এমন দেব দুর্লভ জন্ম পেয়েছো, মাগো আর চান্স আছে কিনা জানি না। মন হলো দেহের রাজা, তাই মনকে বারবার বলছে মন কি লাগি আইলাম হবে, এমন জন্মে হরিনাম ভজিলি। মনকে বলছি বাবা, অমন কি লাগি আইলাম হবে, এমন জন্মে হরিনাম ভজিলি, কেমনে তরি হবে। মানুষ আকার হইলে কি হয়, করম ভূতের কাম। একবার বদলে বললি না তুই গুরু গোবিন্দের নাম, একটা
যে যে নাম লয় লয় সুখসারি আরে কত তুমি যে ইহাকে আলস্য করো হো ইয়া হারিকে মনো মতো মাগো দিবস রজনী আবর তাবর পাতাল পালিতে পারো তাহার ভিতরে একবারই কি মানো তোমরা কেউ গোবিন্দ বলেছে না জীবনের চলার পথে যার জন্য আমার রবীন্দ্রনাথ ঠাকুর গিয়ে গেলে কি বলছে সেটা মহাভারতে প্রমাণ করে গেলেন মায়ের উদারে জীব শৃঙ্গার পরশে ঋতুর সংযোগে জন্মে জনপৌর আসে পঞ্চরাত্রে গাত হয় বুদ্ভুত প্রমাণ পক্ষান্তরে হয় যে বদলি সমান মা ভালো করে লক্ষ্য করবে মাসে অন্তরে হয় জীব অঙ্গুষ্ঠ প্রমাণ হস্ত পদ নাহি একটা মাংস পিণ্ডের সমান দ্বিতীয় মাসেতে হলো মস্তক উৎপত্তি তৃতীয় মাসেতে হলো হস্তপদাকৃতি চতুর্থ মাসেতে কেশ বনের জন্ম পঞ্চম মাসেতে তনু মানে দেহ বাড়ে ক্রমে ক্রম মাতৃ জগতের কথা বলছে আমরা সবাইকে ছিলাম আপনারা গর্ব ধারণ করেছে চতুর্থ মাসেতে কেশ বনের জন্ম পঞ্চম মাসেতে তনু মানে দেহ বাড়ে ক্রমে ক্রম ষষ্ঠম মাসেতে জীব ঘুমে মায়ের উদারে চতুর্দিকে ঘোর অগ্নি করে 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 চারিদিকে আগুন সপ্তম মাসেতে জীব আপনার জানে তখন আমি জানছি কে বা কেন এই অন্ধকারে খুব কারাগারে না অষ্টম মাসেতে জীব বসে কৃষ্ণ ধ্যান তখন আমি কৃষ্ণ ধ্যান উলটি বালটি হয়ে গেলাম উদ্ধপদে সম্বন্ধে বারবার যখন তুমি ভগবানকে ডাকছে আমি আর এখানে আমি থাকতে চাই না তুমি ধরা ধরে আমাকে পাঠিয়ে দাও আমার আকুল আহ্বানে শুধু আমার আকুল আহ্বানে না আমার ওদিকে গর্ভধারী জননী তার গর্ভের কষ্টের যন্ত্রণা পেয়ে ভগবানকে ডাকছে আমি আমার মা স্নেহময়ী মমতা আমি
কোনো আমি বসেছি অষ্টম মাসে ঊর্ধ্বপদ হেষ্টমুন্ডে, তখন আমি কাঁদছি, আর এদিকে আমার গর্ভধারী জননী কাঁদছে, বলে প্রভু আমার 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 মৃত্যু হয় তাতে দুঃখ নাই, কিন্তু আমার গর্ভে যে সন্তান আসছে তাকে যেন তুমি মেরে ফেলো। মা নিজে বলে, দেখবে রাত 12টার সময় যদি মা যদি সন্তান যদি পায়খানা করে, মা তখন কি বলে জানে, রেগে গিয়ে বলে ভগবান আমার একটা মৃত্যু হয় না, ওই বলে না যে সন্তানটার মৃত্যু হয়, ভগবান আমার মৃত্যু হয় না, কোনদিন বলবে না। মা সন্তান যদি মায়ের উপর অত্যাচার অনাচার ব্যবচার করে, তবু মা কোনদিন অভিসম্পাদ করে না, বাবা এটা তো করা ঠিক হচ্ছে না, এটা বলে দেয়। কিন্তু মারিলে মার খেতে হয় জানা আছে চিরকাল, তুমি আজকের পরকে কাঁদাচ্ছ, নিজে বসে কাঁদবে কাল, বাবা মাকে কাঁদাচ্ছ। ওরে কোথায় কাঁদাচ্ছিস, ওরে সুখে আসলে তোকে ফিরত দেবে, আত্মবিশ্বাস করবে কিসে, তুমি ভাববার কে, যার ভাবনার সেই ভাববে, তুমি ভাবো তাকে। মনে মনে ভাবি অনেক কিছু করবো, হয় না হয় না, আপন ইচ্ছায় জীব কোটি কোটি বাঞ্ছা করে, সাদের দয়াল নিতাই যদি না পূরণ করে কেবা তারে সুরে মা। এবার ভগবান এলেন ওই গর্ভের মধ্যে, ওই বৃদ্ধাঙ্গুলের উপরে উঠে বসেছে, ওই জন্য বৃদ্ধাঙ্গুলের চরণে প্রণাম করা হয়। অনেক আমাদের হাত পা সব জায়গায় আছে, কোন জায়গায় প্রণাম করি কি বাবা, ওই চরণ তলে প্রণাম করা হয়, ভগবান ওই জায়গায় দাঁড়িয়েছিল। তারপর কোন মা 9 মাস 9 দিন, কোন মা 10 মাস 10 দিন পরে প্রসব করে। এই জন্ম বৃত্তান্ত একটা আছে। আরেকটু ভিতরে যাব, শূন্য হইতে আইল জ্যোতি, ভালো করে লক্ষ্য করবেন আমার বাবারা, এটাই হল আধ্যাত্মিক তত্ত্বে। শূন্য হইতে আইল জ্যোতি, অন্তরে পড়ে রতি, তবে নারী হয় অন্ত্রাবতী, সেই স্বামী পুত্র পিতা গর্বে ধরে মাতা ধাতা, জনমে মরণে করে গতাগতি, আপনি শৃঙ্গার করে মাতৃরূপে জটে ধরে, পুত্ররূপে প্রবেশ উদারে, বীজ ভগবান সর্বগত অধিষ্ঠান, লোচন বলে কে চিনিল তাকে। শুনে না, 2 মাস 29 দিন ঘুরছি, কোথায়, তার মস্তকের উপর। জন্ম হলো কি খেয়ে, খেলাম কি খাদ্য, দর্শনের ছাত্র যারা আছে তারা বুঝে নেবে, তারা দর্শন পড়ছে। খেলাম কি খাদ্য, সেটা পরিপাক করে কি হলো, সেটা পরিপাক করে কি হলো, সেটা পরিপাক করে হলো রক্ত, সরি খাদ্য থেকে রস, রসটা পরিপাক করে কি হলো রক্ত, রক্তটা পরিপাক করে কি হলো মাংস, মাংসটা পরিপাক করে কি হলো মেদ, মেদটা পরিপাক করে কি হলো মজ্জা, অস্থি মজ্জা, শেষে পরিপাক করে কি হলো শুক্র ধাতু। যে বিন্দু শক্তি খর্বরতা করিয়া, যার জন্য স্বামী বিবেকানন্দ ওই শুক্র ধাতুকে ধারণ করে রেখেছিল দীর্ঘ 12 বছর, তিনি এই শুক্র ধাতুকে ধারণ করে রাখতে পারবেন দীর্ঘ 12 বছর, যেতে হবে গুরুর কাছে। এত সহজ নয়, সাধ্য সাধন এত সোজা নয়। ওরে আগুন নিয়ে খেলা, অনেক বাবাজি আছে বলে ওরে নারী নরকের দাও, কি বাবা বলে না নারী নরকের দাও, হ্যাঁ নারী যদি নরকের দাও, কৃষ্ণ বুদ্ধ করা রামকৃষ্ণ বিবেকানন্দ কোথা হতে এরা? নারী কারা? এরা শয়নে কামিনী, ভোজনে জননী, সহাগে ভগিনী, রমণে রমণী। এই নারী পুরুষের হাসাতে পারে, পুরুষের কাঁদাতে পারে, এরা যদি ইচ্ছা করে গোটা পুরুষ যাত্রাকে ফেলে দিতে পারে। এদের মধ্যে এরা তো খাদ্যমন্ত্রী, তো নতুন এসেছি, তো সবে একটু আদান প্রদান সবে হচ্ছে। আপনার উদ্বোধনে আমি বলবো না, পারলে দেবেন, না পারলে না দেবেন, দিলে ভালো, না দিলে আরো ভালো। তাহলে এরা যারা স্মরণে কামিনী, ভজনে জননী, সহাগে ভগিনী, ভজনে জননী, সহাগে সঙ্গে যখন চলে ভগিনী, রমণে রমণী, এরা পুরুষের হাসা
মিটে যাবে শালা সব ঝামেলা। তাই বলে করবেন না। হ্যাঁ, ওরে নারী রত আমার গুরুজি বলতে বাবা যদি হবি বাজি কর ঘরের ভানুমতি আগে রাজি কর। আপনারা তো বলেন ঘরে পরে একই মন তবে হবে কৃষ্ণ দর্শন। ঠিক একা একা ভজন হয় না, তাহলে অনেক বাবাজি চলে গিয়েছিল একা একা
যখন গিয়েছিলেন তুলসীদাস, রত্নাবলী একটা ধাক্কা দিয়েছে, মানে সবসময় ওই বইয়ের ভিতরে গুলগুল 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 করে। তো একদিন ওই আমার রত্নাবলীর বাপের বাড়ি গিয়েছে কিনা, গিয়েছিল বাজারে কাপড় কিনতে। ও ফিরে বলে, মা রত্না, রত্না কই? বলে, ও বাবা তুই আসার পর তখন এখন তো ফোন ছিল না, তখন দিনে ফোন ছিল না, এখন তো ফোন হয়। খবর দিয়েছে তার বাবার শরীর খারাপ, দেখতে গেছে, যা বালা কাপড় ফেলেছে ওই আছে। রাত 1টার সময় গিয়ে উপস্থিত। রতন, রত্না রে, কে? বুঝতে পারছি না, তোকে না দেখলে আমি থাকতে পারি না। ছি ছি ছি, এই রতনকে না চিনে যদি সেই জগৎ রতনকে যদি চিনতে পারতে না, এই ভালোবাসা যদি তার পিছনে দিতে পারতে না, সে তোমার তার কি হতো? তুমি বড় বড় রাস্তা তোমার পরিষ্কার, এই এক ধাক্কায় পড়ে গেছে, অমনি ত্যাগ করে সরা চলে গেছে, ভজনের পথে নেমে গেছে। ভজনের পথে নেমে গিয়ে তবু ভগবান দেখা পাচ্ছে, রাম ভগবানের সাধনা করছে, রাম ভগবান দেখা দিতে পারছে না। বলে, বলে তুই যার জন্য বৃন্দাবনে ছুটে এসেছিস, যার জন্য তুই এখানে এসেছিস, তোকে আমি একা দেখা দিতে পারবো না। সঙ্গে যার জন্য তুই আজ আমার কাছে এসেছিস, তাকে তুই সঙ্গে না না পর্যন্ত তোর দর্শন হবে। আবার ছুটে সেদিন বলেছিলেন কি জানে, এই নারী সম্পর্কে বলে যেদিন চলে যাচ্ছেন আর বলে যাচ্ছেন, লিঙ্কা মোহিনী রাক্তা বাঘিনী প্রতি পলক পলক লৌহ চষে, তথাপি দুনিয়া কা সব বাওরা হতে প্রতি ঘরে ঘরে বাঘিনী কোষ। মনের দুঃখে লিখে চলে গেলেন, আবার যখন ফিরলেন আবার কলমটি ভরালে, নির্গুণ হত পিতা আমার সগুণ মাতা হারি, কাকো ছাড়ি কাকো রাখি, এরা দুইয়ে পাল্লা বাড়ি, কেউ ছোট বড় নয়, এরা সবাই সমান। তবে একটা কথা, যাদের সঙ্গের সঙ্গিনীতে যারা ভজন মার্গে চলে যান বাবা, সময়ের বেশি নেই। মনে মনে ভাবছেন কি হবে, ভজন সাধন করে কি হবে? না, এমন সাধকদের দুর্লভ জন্ম পেয়েছে, তোমরা ভজন সাধনের পথে লেগে যাও। হ্যাঁ, মন ওই জন্য বললাম, রবীন্দ্রনাথ ঠাকুর গাই তাই, ফেলে এসেছিস কারে মন, ফেলে এসেছিস। ওই যে শূন্য হইতে আইলো জ্যোতি, অন্তরে পড়ে রতি, তবে নারী হয় অন্তরাবতী, সেই স্বামী পুত্র পিতা গর্ভে ঘরে মাতা দাতা, জনমে মরে করে বাতাবতী, আপনি সিঙ্গার করে মাতৃরূপে জটর ধরে পুত্ররূপে প্রবেশ উদরে, রজবীজ ভগবান সর্বঘটে অধিষ্ঠান লোচন বলে, কে চিনিল তার? তাকে আমরা চিনলাম না রে বাবা, তাকে জানতে হবে। যিনি শুক্র ধাতুকে ধারণ করে রাখতে পারবে, তিনি ত্রিলোক বিজয়ী। যত যত সাধক, এই সন্ন্যাসী, তারা সন্ন্যাসী। গোস্বামী, কে গোস্বামী? সবাই গোস্বামী হতে পারেন, আমার টাইটেল কিন্তু অন্য, কিন্তু আমার নাম উঠেছে রামানন্দ গোস্বামী। আমার গুরু আমাকে আদর করে দিয়েছেন, 1টা বছর পরে আমার নাম উঠেছে রামানন্দ গোস্বামী। দশকীদের কর্মঠ যখন সেদিন সারবে, সেদিন আপনার নতুন নামে নামাঙ্কিত হবে। কেন? আমরা অচ্যুত বক্তৃ, চ্যুত হবে না। বুঝতে পারছেন? শুক্র ধাতু চ্যুত হবে না। গোস্বামী কেন গোস্বামী? গো শব্দে ধর্ম, গো শব্দে পৃথিবী, গো শব্দে ইন্দ্রিয়। ইন্দ্রিয়গণকে তিনি জয় করেছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য তিনি জয় লাভ করতে পেরেছেন, ইন্দ্রিয়গণকে তিনি জয় করতে পেরেছেন। তার অধিকারী যিনি হতে পেরেছেন, তিনি হলেন গোস্বামী। তার অধিকারী হতে হবে, আর তা নইলে সবকিছু তুমি ক্ষয় করে দেবে। অতএব ওই ভাই সাবধানে সাধকতা হয় যেন নিজ ধন অত হইয়া পড়ে বস্তু সমুদ্রের মাঝে, চিনি করা ডুবিলে না লাগে কোনো কাজে। যার জন্য আমার নিমাই চাঁদ সেদিন সুরধরির ধারে ধারে চলেছে। নিমাই চাঁদ যখন সুরধরির ধার ধরে যাচ্ছিলে, দেখছেন কতগুলো ব্রাহ্মণ। ব্রাহ্মণ কারা? সবাইকে ব্রাহ্মণ হতে পারে বাবা? সবাই ব্রাহ্মণ নয়। জন্ম জায়ত শূদ্র, সংস্কার ভাবে দ্বিজ, বেদ পড়ে বিপ্র, ব্রহ্মজানতি ব্রাহ্মণ। তাহলে জন্ম হলো, আমাদের জন্ম কটা বাবা? আমরা জানি একটা জন্ম, তাই না? কি? কিন্তু না,
ওই জন্য বলেছেন জন্মে জন্মে যদি করে হরিনাম সংকীর্তন তথাপি নাহি মিলিবে সেই ব্রজের ব্রজেন্দ্র নন্দন। জন্মে জন্মে করে কটা জন্ম? প্রথম জন্ম হলো পিতার ঔরসে, একটা জন্ম। দ্বিতীয় জন্ম হলো গুরু মন্ত্রাদেশে, গুরু দিল কর্ণে বীজ, না দিলাম তাহাতে শীত। সাধু সিন্ধু সকলে মিলিয়া সে বীজের কিবা হইল, দেখো প্রেম বৃক্ষ না জন্মিল। দেখো সব মনেতে ভাবিয়া এ দেহে বসিয়া গুরু দেখলো একটা সাহারা মধু। কল্পতরু লতা তাই আমি আর সুদিনে অপার করুণা করি, ঢালিলে তোর প্রেম বাড়ি এই মরুভূমি বৃন্দাবন তোর সাজাইল 2 দিনে। ছোট ছোট করে বলে যাবো, ছোট ছোট করে বলে যাবো, এই যে মরুভূমি বৃন্দাবন তোর সাজাইল 2 দিনে। যে কথা বলছিলাম ওই যে ললাটে কেশবায় নমঃ নামিতে নারায়ণ, এই কানে মহামন্ত্র না হয় কেন? গুরু মন্ত্র কেন নেবে? অদীক্ষিত ব্যক্তি যারা শাস্ত্রজ্ঞ হইয়া অনেকে জানো না এ কথা, দীক্ষা লাভ ভিন্ন পদ নাহি কর্ণথা। রামকৃষ্ণ আদি করি যত অবতারগণ তারাও সব করেন এ দীক্ষা গ্রহণ। অদীক্ষিত ব্যক্তি যদি কোন ধর্ম কর্ম করে পণ্ডশ্রম হয় মাত্র, ফল নাই ধরে। তাহলে ভাগবতের কথা, ভাগবতের কথা দেখে লক্ষ্য করুন। অদীক্ষিত ব্যক্তি যদি কোন ধর্ম কর্ম করে পণ্ডশ্রম। ওই জন্য বিয়ে হোক শ্রাদ্ধ অন্নপ্রাশনের আগে বলে না বাবা তোমাদের গুরু মন্ত্র তোমরা জপ করে, বলে কি বলে তো ব্রাহ্মণ বাবা বলে তোমরা যে গুরু মন্ত্র জপ করো, বলে না বাবা? কেন বললেন? অদীক্ষিত ব্যক্তি যদি ধর্মকর্ম করে পণ্ডশ্রম হয় মাত্র, ফল নাই ধরে। তাহলে ব্রাহ্মণ কাকে বলবেন? ব্রাহ্মণ জন্ম জায়তে সূত্র, সংস্কার ভাবে দ্বিজ। যেদিন জন্ম হলো সূত্রের ঘরে, যেদিন সংস্কার হলো ব্রাহ্মণদের উপনয়ন হলো, সেদিন হলো দ্বিজ ব্রাহ্মণ না। যেদিন আদ্যমধ্য উপাধি পাঠ করলেন সেদিন হলেন বিপ্র, ব্রাহ্মণ নয়। আর যেদিন ব্রহ্ম সত্তাকে জানতে পারলেন, ব্রহ্ম বস্তুটা জানতে পারলেন, সেদিন হলেন ব্রাহ্মণ। ব্রাহ্মণের 4টি জন্ম, আর আমাদের ক্ষত্রিয়ের কটা জন্ম? আমাদের 5টা জন্ম। প্রথম জন্ম হলো পিতার ঔরসে, দ্বিতীয় জন্ম হলো গুরু মন্ত্রাদেশে, তৃতীয় জন্ম হলো সাধুর পরশে। চতুর্থ জন্মের কথা বলা নাহি যায়, পঞ্চমে জন্মে ভগবান আমাদের আপন করে লয়। 5টা জন্ম আমাদের গো বাবা। সেদিন যেদিন হবে না সেদিন ভগবান তোমার আপন করে নিবে গো, আপন করে নিবে। তাই লক্ষ্য করুন, সুরধ্বনি ধারে ধরে চলেছে বহু হরি আমার। দেখছে ওই সুরধ্বনিতে কোথায় সুরধ্বনি? সেই নবদ্বীপে সুরধ্বনি। ও সুরধ্বনি নয়, তোমার এখানেও সুরধ্বনি আছে, এখানেও সুরধ্বনি আছে। এই যে সুরধ্বনি, এটা একটা সুরধ্বনি। এখানে এ ঘরে একটা সুরধ্বনি আছে। এই যে ভালো করে লক্ষ্য করবেন, আজ্ঞা চক্র, বিশুদ্ধ চক্র, অনাহত চক্র, মণিপুর চক্র, স্বাধিষ্ঠান, মূলাধার। ওই মূলাধারের একটু উপরে ভাগে যেটা কুলকুণ্ডুলুনি 3.5 বেড় দিয়ে আছে, উচ্ছকি মুখে দিয়ে আছে, তার উপরে ভাগে আমার সুরধ্বনি। সেই সুরধ্বনি প্রবেশ করা বড় দায়। সুরধ্বনি, সুরধ্বনি, ও সুরধ্বনি, এ সুরধ্বনি। তা ওই সুরধ্বনি আজ যা চলেছে, সুরধ্বনি ঘরে আজ আমার নিরাই কেমন নাচতে নাচতে চলেছে। কি গো, নাচতে নাচতে চলেছে সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পায়। সুরধ্বনির কিনারায় সবাই জানে, দোকানে গাইতে হবে না। তাই সুরধ্বনি 6.5 বছর বয়স নিমাস। প্রথম থেকে তখন বলে মনে মনে ভাবলে যে আমি শুরু করে দেব। ও হবে, তবে দাও তোমার চাহিদা হয়েছে।
গৌর হরি নেচে যায়, এখনো নেচে যায়। অদ্যাবধি সেই লীলা করেন গোরা রায়, কোনো কোনো ভাগ্যবান তারা বাবা দেখিবারে পায়। ঘাটের দিনে তত্ত্ব হইলে মত, ঘাটটাকে জানতে হবে। ঘাটের দিনে তত্ত্ব হইলে মত লাভ হবে মানিক রতন। ঘাটের মালিকটাকে, ওই ঘাটের মালিক আমার নিত্যানন্দ। রসিকের বাড়ায় আনন্দ, রসিক পান করে প্রেম মকরন্দ, আর অরসিক সব হারায় জীবন। ঘাটের মালিক স্বরূপে আরব ধরে, যদি কোনো সাধক থাকে কথাগুলো বুঝে নেন, স্বরূপে আরব ধরে চলতে হবে ধীরে ধীরে, উদয় হয়ে লাল বাজারে কাম বীজে করো সাধন। কাম বীজ সাদা হলে সেই ধারে চলিবে ঊর্ধ্বমানে, অপ্রাকৃত মদন বলে প্রাপ্তি হবে বৃন্দাবন। ওরে বাঁকা নদীর জোয়ারের জল, মাসে 3 দিন আসে প্রবল। ভাগ্যবানের রসিক কেবল প্রবল ধারায় করে স্নান। স্নান করিলে হইলে শুচি, ঘটে দিবে দয়া নামে রুচি। ভেদ থাকে না ব্রাহ্মণ রুচি, বিশ্ব দেখে জাগে মতন। ঘাটের তত্ত্বটা জানতে হবে। এই ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন না, শালা যে ঘাটে তুই হারিয়েছিস সেই ঘাটে খোঁজ। কি প্রতিবাদী যে ঘাটে হারিয়েছিস সেই ঘাটে খোঁজ, তুই আন জায়গায় ঠকাঠকি করছিস। তা তোমরা পিতৃধন কোন ঘাটে হারিয়েছ? যেখানে উৎপত্তি জীব সেখানেই ক্ষয়। সেই পদ যদি ধরতে পারে মোক্ষ পদ পায়। তবে বাবা সচ্চরিত্রবান হওয়া উচিত। হাতে কাম মুখে না, সদা সত্য কথা করে। পরম নারী পরশতী প্রভু না হরিবে, হরিকে না ডাকিলে হরি হরি তোমায় ডাকিবে। সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে কোটে, না থাকুক তার প্রিয় কর্ম হরিতুল্য সে। শুধু সৃষ্টির জন্য যাবে পিতৃধন, সৃষ্টি ছাড়া এই বিধি করিবে রক্ষণ। শুধু বলছি রক্ষা করতে পারবে, কি করে রক্ষা করবে? প্রাণায়াম যোগে, প্রাণায়াম যোগ যারা করতে পারে, প্রাণায়াম যোগ করতে হবে, তবে তো সেই জায়গায় যেতে পারবে। তা নইলে সারা জীবনই রক্ষে হবে না গো। তাহলে সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে কোটে, না থাকুক তার ক্রিয়াকর্ম হরিতুল্য সে। আস্তে সৃষ্টির জন্য শুধু যাবে পিতৃধন, সৃষ্টি ছাড়া এই বিধি করিবে রক্ষণ। অধর্ম মূল ধরিবি যদি, সেই অধর্ম মূল ধরিবি যদি ওরে আমার মন। যে ধরেছে তারে ধরে, ওরে নিরিখ ধরে কর সাধন। দীক্ষা গুরু কৃষ্ণচন্দ্র আমার শিক্ষা গুরু রায়, বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনে ঊর্ধ্বগতি হয়, ঊর্ধ্ব না করিলে জীবনে সমান হয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, যাহা দিয়ে খেলা করে আমার দেবের বন্ধ। দীক্ষা গুরু কৃষ্ণচন্দ্র শিক্ষা গুরু রায়। আরে বৃন্দাবনে, বৃন্দাবন কোথায়? বৃন্দাবন এই কথার কত ওজন রসিক সুজন জানে। আনন্দেতে হরি বলে যত ভক্ত বলে, কথার ওজন কত? সিদ্ধি মার্গের কথা, স্থূল প্রবর্তক সাধক সিদ্ধি, স্থূল মার্গে ওই জন্য বলেছে তো আধ্যাত্মিক তত্ত্বের কথা বোঝা খুব মুশকিল আছে বাবা। আর কেন মনোভ্রমিত বাহিরে চলো না আপন অন্তরে, বাহিরে যারে বড় তত্ত্ব নিরূপণ, সে যে আজ্ঞা চক্রে বিহারে। কুলো কুম্বুলের শক্তি আছে মায়াবী আকারে, চির নিদ্রায় আছে মূলাধারে। গুরু দত্তা বীজ সাধনের জোরে চেতন করাও তাহারে, তবে তো পাবি। তুই ডাকলে কোথায় পাবি রে, তুই ডাকলে কোথায় পাবি? সে যে লাগাম ধরে বসে আছে মেরে উল্টো চাবি, উল্টো চাবি মেরে বসে আছে। তবে তো কি বলবো আর তোকে, সব হারালি শোকে শোকে এসে পায় সর্বলোকে কারে বাদল দিবি। ছয়জন চোরে করে ছলা, ভেঙে তোর এই শালা ঘরের তালা। আমার হরণ করলো মালের জ্বালা, তোর সোনার ঘর করলো খালি, কারে বাদল দিবি রে তুই, কারে বাদল দিবি? কারে দোষ দেবে? মনে
করি হেন কর্ম করিব না আর। কালেতে করাই কর্ম কি দোষ তোমার। হ্যাঁ, এত সোজা সৃষ্টিতত্ত্ব বন্ধ হয়ে যাবে। গুরুর কাছে যেতে হবে, যেটা পুরো কুম্ভ প্রাণায়াম যোগটা ধরুন। রোগে 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 আমরা বাবা আর উঠতে পারি না। হ্যাঁ, কেন কেন এত? আগে বলে বললেন ধরিয়া মানব দেহ সুস্থ আমরা নাই কে। বাবাজি ফোন করেছিলেন সপ্তাহখানে আগে, তখন পুরো দমে জ্বর। ঘরের লোক তোর কাছেই আছে, সেটা তুই খা না। হরিনাম করবি কি? হরিনামের পথটা আগে যা। এই যে হরিনাম, হরিনাম করবি একাধারে সব খেয়ে যাবো হয়। হ্যাঁ গা, সব খেলে হবে, আগে পথটা জানতে হবে। মৃত্যুঞ্জয়ের ভালো করে লক্ষ্য করুন, আর জীবনে আসি আর না আসি বলেই হবে। মৃত্যুঞ্জয়ের অসকাব্য খেতে অতি সুপোষক পথ্যয় ঔষধ রূপে হয় ব্যবহার। ঠিক মতো ব্যবহারে একবারে রোগ সারে, মাসে একবার হয় ব্যবহার। খেতে তাতে নাহি কো কষ্ট, মিষ্টি ও অতীব সুমিষ্ট মুজরি মুখে দিতে হয় না। বর্ষ মাত্র হলে পরে যাই রোগী ভব পরে, গীতাবে জ্বালা তার আর থাকে না। বুঝতে পারছেন? মজা বড় সত্য। মৃত্যুঞ্জয়ের অশোকাব্য খেতে অতি, ওটা গুরুর কাছে গিয়ে গুরু শিষ্যে এক হয়ে, হ্যাঁ তবে তো যেতে হবে। গুরু শিষ্য এক হয়ে ঘরের বস্তু তোর হয়েছে, কেন বাইরে যাচ্ছিস? ভগবান তোর ঘরের মধ্যে, যে গুরুর পাল্লায় পড়লে না পিন চড়ে তোমার। পৌঁছে তো তবে বাবা খুব শব্দ ও দেখে সব হারিয়ে যায়। जिसका जीवन में वो जिसका जीवन में आशा के संग है, उसके हर घड़ी आनंद है। जिसका जीवन में आशा के संग है, उसके हर घड़ी आनंद ইন্দ্রগুলো দমন করো আগে, তাহলে জীবনে কোনোদিন সাধনা হবে না। ইন্দ্রিয়গণকে দমন করো। ইন্দ্রিয় না দমন করলে জীবনে সাধনা। যার লাগে মনে ভাব বন্ধন, তার কেন অন্বেষণ কেন করো না? কার জন্য এসেছো? যার জন্য এসেছো তার অন্বেষণ করতে একটা খুঁজতে হবে তো। তার অন্বেষণ কেন করো? শুধু পরের কথা শুনে হরি বলে নাচো। হরি কোথায় আছে তাহলে কি দেখেছো? হ্যাঁ, শোনা কথা শুনে নিশ্চিন্তে তো আছে নাই কি তোমার পরিবারের ভাবনা? শুধু দীক্ষা মন্ত্র করিয়া কখনো জপিতে ভাবিতে ইয়া হতেছে থাকো। বীজের তত্ত্ব আগে জানো, অনুমান তা নইলে জীবনে কোনোদিন পাবে না। আগে জানতে হবে। শুধু সারা জীবন হরিনাম হরিনাম করছো, হরিনামটা কি? এখনো পর্যন্ত জানতে পারিনি হরিনামটা কি। এই লীলাপাল্লা আমরা গেয়ে যাচ্ছি হরিনাম হরিনাম হরি হরিনাম, এই বুঝি হরিনাম।
স্বরূপ আছে, হরিনামের একটা স্বরূপ আছে, সেই স্বরূপটাকে ধরতে হবে। তা নইলে হবে না। ঘাটের জেনে তত্ত্ব হইলে মতো ঘাটের তত্ত্বটাকে জানতে হবে। ওই তোর তো স্বাস্থ্য কথা অনেক শোনে, হ্যাঁ অমুক বাবার জন্য অমুক বাবা, ওসব বাবা মা রেখে দাও। যেটা পেলে মানুষ সাধন সন্ধানের পথে যাবে সেই কথাটা কিন্তু আগে বলো। ওই জন্য আমার প্রতিপালের সঙ্গে ঝগড়া হয়ে গেছে, একটা ইউটিউবে দেখবে কোথায় কে পায়